সাধারণকালের পঞ্চম সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ রাজাবলীর প্রথম গ্রন্থ 11 অধ্যায়, পদ সংখ্যা 29 থেকে 32 এবং 12 অধ্যায়, পদ সংখ্যা 19। দাউদ বংশের সঙ্গে ইসরায়েলের গোষ্ঠীগুলির বিচ্ছেদ। একদিন জেরবোয়াম নামে সলোমনের এক কর্মচারী জেরুসালেমের বাইরে গিয়েছিল। পথে তার সঙ্গে শিলো নগরের প্রবক্তা আহিয়ার দেখা হলো। প্রবক্তা সেদিন নতুন একটা জোব্বা পরেছিলেন। তারা দুজনে তখন খোলা মাঠে একাই ছিলেন। সেই সময় আহিয়া পরনের সেই নতুন জোব্বাটি দু হাতে ধরে সেটি ছিঁড়ে 12 টুকরো করে ফেললেন। তারপর তিনি জেরবোয়ামকে বললেন, নিজের জন্যে তুমি 10টি টুকরো নাও, কেননা ইসরায়েলের ঈশ্বর ভগবান এই কথা বলছেন। শোনো, আমি এবার সলোমনের হাত থেকে এই রাজ্যটি কেড়ে নেব, 10টি গোষ্ঠীর ভার তোমারই হাতে তুলে দেব। তবে আমার সেবক দাউদের কথা মনে রেখে আর ইসরায়েলের সমস্ত গোষ্ঠীর এলাকাভুক্ত নগরগুলির মধ্য থেকে এই যে নগরটিকে আমি বেছে নিয়েছি, এই জেরুসালেমের কথাও মনে রেখে আমি ঠিক করেছি একটি গোষ্ঠীর ভার তারই হাতে থাকবে। আর সত্যি পরে তাই ঘটেছিল। সেই থেকে আজও পর্যন্ত ইসরায়েলের গোষ্ঠীগুলি দাউদ বংশের প্রতি সমান বিদ্রোহী হয়ে আছে। প্রভুর বাণী, সাম সঙ্গীত ধুয়ো। শোনো তোমরা, শোনো প্রভুর বাণী। যেন কোনো বিদেশি দেবতা তোমার ঘরের মধ্যে না পায় আসন। তুমি যেন প্রণত না হও বিজাতীয় কোনো দেবতার চরণে। তোমার আপন ঈশ্বর এই যে আমি ভগবান, আমিই তো মিশর থেকে তোমাকে এখানে এনেছি। ধুয়ো। শোনো তোমরা, শোনো প্রভুর বাণী। কিন্তু হায়, আমার কথা শুনল না আমার আপন জাতির মানুষ। ইসরায়েল মানতেই চাইল না আমায়। তাই তখন আমি তাদের সঁপে দিলাম তাদের আপন জেদি হৃদয়েরই হাতে। নিজেদের বেছে নেওয়া পথ দিয়ে চলতেই দিলাম তাদের। ধুয়ো। শোনো তোমরা, শোনো প্রভুর বাণী। আহা, আমার আপন জাতির মানুষ আমার কথা যদি শুনতো এখন, ইসরায়েল যদি আমার দেখানো পথেই চলতো এখন, তাহলে এখনই আমি তাদের শত্রুর মাথা নুইয়ে দিতাম। প্রতিপক্ষ যারা নিজের হাতে তাদের শাস্তি দিতাম আমি। ধুয়ো। শোনো তোমরা, শোনো প্রভুর বাণী। বাণী বন্দনা। জয় জয়, প্রভুরও জয়। হে পিতা, উন্মুক্ত করো আমাদের হৃদয়, তোমার পুত্রের বাণী শুনি যেন মন প্রাণ দিয়ে। জয় জয়, প্রভুরও জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার 7 অধ্যায়, পদ সংখ্যা 31 থেকে 37। কালা, বোবা সমস্ত অসুস্থ মানুষকে যিশু সারিয়ে তুলতেন। তুরস এলাকা থেকে ফেরার মুখে যিশু সিদন শহর হয়ে গালিলিয়া সাগরের দিকে গেলেন। ডেকাপলিস এলাকার মধ্য দিয়েই এগিয়ে চললেন তিনি। সেই সময় লোকেরা তাঁর কাছে নিয়ে এলো এমন একজন লোককে যে কালা এবং বেশ তোতলাও। তারা অনুরোধ জানালো তিনি যেন তাঁর ওপর একবার হাত রাখেন। যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে তার 2 কানে একবার আঙুল দিলেন এবং খানিকটা থুতু নিয়ে তার জিভে ছোঁয়ালেন। তারপর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এফাথা, অর্থাৎ খুলে যাও। সঙ্গে সঙ্গে লোকটির কান দুটিও খুলে গেল, তার জিভের জড়তাও কেটে গেল। সে স্বাভাবিকভাবেই কথা বলতে লাগলো। যিশু এই কথা কাউকে জানাতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু তিনি যতই নিষেধ করেন এসব কথা তারা ততই রটাতে থাকে। তাদের বিস্ময়ের আর সীমা ছিল না। তারা বলছিল, ওর সমস্ত কাজই অপূর্ব,
এমনকি উনি কালাকে দেন শোনবার শক্তি, আর বোবাকে দেন বলবার ক্ষমতা। প্রভু যিশুর মঙ্গল সমাচার।